অর্পণ ব্যানার্জি কথা বলছেন? হ্যাঁ, বলছি। নমস্কার, রাজ্য চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। দাদা, এই মুহূর্তে গণনার যা ছবি, কি বলতে চান? না, না, আমি একদম স্পষ্টত বলি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা খবর, অফিসিয়ালি আমাদের হুম। কাছে যা খবর, 15 মিনিট আগে আমার কাছে যে আপডেট সেই অনুযায়ী গোটা রাজ্যে পোল্ড ভোটের 13% গণনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। হুম। আমি যদি 15 মিনিটে খুব ভালো ধরি তাহলে 15% হয়েছে গত 15 মিনিটে। যে যতটা স্লথ গতিতে গণনা চলছে, আমি সেই গতি অনুযায়ী সেই অনুপাতে আপনাকে বলছি। তো সেই অনুযায়ী এই ট্রেন্ড, এবং এটা তো আমাদের দলের সর্বাধিনায়িকা মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টত জানিয়েছিলেন যে শুরুর দিকে এই ট্রেন্ড থাকবে। আর এখন গণনা শুরুর দিকেই, যতই বেলা বাড়ুক গণনা শুরুর দিকেই। কোন বিধানসভায় 27 রাউন্ড পর্যন্ত গণনা আছে, কোন বিধানসভায় 19 রাউন্ড পর্যন্ত গণনা আছে। আমার রাজনৈতিক প্রাজ্ঞতা অভিজ্ঞতা স্বল্প যেটুকু বলে, 15 রাউন্ড, 10 রাউন্ড, 15 রাউন্ড পর্যন্ত গণনার পরে আমরা সঠিক ট্রেন্ডের পর্যায়ে আসতে পারবো। এবং নির্বাচন কমিশন অত্যন্ত দায়িত্ব সহকারে বিজেপির যে স্ট্রং হোল্ড গুলো আছে হুম। হুম। সেগুলোতে আগে গণনা করছে তৃণমূল কংগ্রেস কর্মীদের মোরাল ডাউন করার জন্য, যাতে দলের বুথ এজেন্টরা, কাউন্টিং এজেন্টরা কাউন্টিং হল ছেড়ে বেরিয়ে আসে, পাশে যে ক্যাম্প আছে সেই ক্যাম্প যাতে খালি হয়ে যায়। এখনো আপনারা কনফিডেন্স রাখছেন তার মানে? না, দিদি বার্তা দিয়েছেন। দিদি যখন বার্তা দিয়েছেন, স্বাভাবিকভাবেই দলের সর্বাধিনায়িকা দিদি, মুখ্যমন্ত্রী দিদি, দিদি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন বলে আমরা বিশ্বাস করি। এবং আমরা বিশ্বাস করি যে এই ট্রেন্ড বদলাবে। বাংলার মামাটি মানুষ, বাংলার রাজনীতি সচেতন মামাটি মানুষ, হুম। তারা আহ, মানে কুড়ুল রেখে কুড়ুলের ওপর পা চাপিয়ে দেবেন না বলে আমাদের বিশ্বাস। বিজেপি কর্মীরা কিন্তু ইতিমধ্যেই বলছে 200 পার করে যাবে এবং বাংলাতে তারা একটা প্রবাদ আছে, উচ্ছ্বাস আমি করছে। আপনাকে বলি, বাংলাতে একটা প্রবাদ আছে অন্বেষা, আগে গেলে বাঘে খায়। তো গণনার কাউন্টিং শেষের পর্যায়ে যাক, দেখা যাবে।